বাড়াতে হবে। এবং আরো দুঃখজনক, সেদিন হয়তো যা ঘটনায় হয়ে থাকুক না কেন, সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা। যে একজন রাজনীতিবিদকে, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে, সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাস্টিফাই করেছে, মব ভায়োলেন্স বলেছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি, তার অফিসের সামনে সংবাদ সম্মেলন করছে, সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে, বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা। আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই, গণঅভ্যুত্থানের সময় থেকেই, এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে। কিন্তু যদি সেনাবাহিনীর এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে, এটা আমরা কখনোই মেনে নিব না। ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য, তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে। আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। জাতীয় পার্টি শুধু এই গত 16 বছর ধরে দালালি করে নাই। 90-এর পরাজিত শক্তি তারা। 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল। ফলে দ্বিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সাথে যে বেইমানি তারা করেছিল, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশের আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ফলে আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের সংস্কার হবে, নির্বাচন হবে, নতুন সংবিধান হবে। এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন, এমন কোন শক্তিকে সহায়তা করবেন না, সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি। আমরা রুহুলের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হবে দাবি উঠেছে। এটা কি এনসিপি সমর্থন করে কিনা?